হানিমুন উদযাপন করতেছি, বিরুদ্ধ অবশ্যই হবে। আমাদের যদি বাসস্থান, কর্মসংস্থান, চিকিৎসা, সুচিকিৎসা যদি না পাই, আমরা তো বেশি কিছু বলিনি যে আমাদেরকে একটা করে ফ্ল্যাট দেওয়া হোক, আমাদের এই দেওয়া হোক, তার জন্য আমাদের সংসার খরচা কীভাবে চলবে, সংসার কীভাবে চলবে, চিকিৎসা, সুচিকিৎসা, এইটুকু যদি না দিতে পারে তাহলে কিসের? এখন আপনার যে হাজবেন্ড ওনার ডাক্তার আবার হলো যে রেফার লেখে, এখান থেকে ওখানে 4টা অপারেশন হয়ে গেছে। চোখে 18 জুলাই বগুড়ায় ওখানে গুলি খেয়ে চোখ একবারে মুখ দিয়ে বের হয়ে যায়, নাকের এই পর্যন্ত বের হয়ে গেছে, অর্ধেক নাক ছিল না, সার্জারি, মুখের বুলেট মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা মুখে এখানে ছিল, রক্তে সে যাত অবস্থা। ওই সময় তো 18 জুলাই তো আমরা ভালো চিকিৎসাও পাইনি। আমরা হলো যে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছিলাম 17,000 টাকা, সেখানে আমরা 48,000 টাকাতে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে রুহিক নামাছি। মেডিকেলে 55,000 টাকা আমরা দিছি যে চিকিৎসার জন্য, ওই সময় চিকিৎসা নাই ভালো। একটা কনফার্মার কেনার জন্য ব্যায়াম ভবনে গেছি, পুকুরের মতো রাস্তা তখন ছিল, কেন যাবেন? বলছি যে সিজারের রুগী, ব্যক্তিগত জিনিস কিনতে হবে। বলতে পারিনি যে এই দেশের জন্য চোখ খারাপ আছে, এই ট্রিটমেন্টের জন্য আমার একটা কনফার্মার দরকার, আমি ইয়েতে যাচ্ছি, ব্যায়াম ভবনে যাচ্ছি, কেন বলতে হলো? আচ্ছা, উপদেষ্টা মন্ডলী আপনাদের সাথে হাসপাতালে আসে, দেখে বুকের সঙ্গে জোরে লাই, বলে আমরা তো আছি, আসার এই পর্যন্তই তো আছে বলে তো আজকের কালকে 3 বেলা হলো ওষুধ নেয়নি তারা এখনো। কবে স্বাভাবিক? ডাক্তারে বলতেছে যে কোনো ইয়ে নাই, 2 বছর 3 বছর, সারা জীবনও লাগতে পারে, আপনার সন্তান কোনো সুযোগ নাই। আপনার হলো যে হাতের থেকে মাংস কিনে কাঠে এই চোখে লাগাছে, আবার চোখ ভিতরে, মানে এখানে তো একদম বন্ধ। আপনার ইয়েতে ওই যে ছোটটিতে আবার রেফার করা হয়েছে, পরে আবার বললো বাইরের ডাক্তার আসবে, বাইরের ডাক্তারও কোনো প্রকার মানে ওইভাবে আশ্বাস দেয়নি যে নাকি বাইরে নিতে হবে নাকি সব গুড়। তাহলে গুড় যদি হয় তাহলে আমরা কি এখানে কি ইয়ে করতেছি, আমরা হানিমুনে আসছি, ক্লিনিকে আমরা হাসপাতালে কি হানিমুন উদযাপন করতেছি?